নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা চা বসিয়ে দিয়েছি আর আজকের রান্নাবান্নাটা সেরেই নেব। তার কারণ অ্যালোভেরার দারুণ একটা ব্যবহার বা অ্যালোভেরার ভীষণ একটা উপকারী টিপস আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, সংসার সামলেই কিন্তু আমাকে করতে হবে আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এক কাপ চা নিয়ে নিয়েছি। আর আজকে অ্যালোভেরার যে এরকম একটা সুন্দর ব্যবহার বা অ্যালোভেরাকে এইভাবে যে কাজে লাগানো যায়, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু মাথার মধ্যে হট অয়েলও ম্যাসেজ করব। তো যাই হোক, সংসার সামলেই কিন্তু সব কিছু করতে হবে। তো এখানে বেশ কিছু রান্নাবান্নার জোগাড়জাতি করেই নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, রান্নাবান্নার ঝামেলা প্রত্যেকটা ঘরেই থাকে, তাই না? তো সবার আগে যেটা করব, চাটনিটাই আগে বানিয়ে নেব। তো চাটনিতে কখনো কখনো আমি সর্ষে দিই, কখনো কখনো পাঁচফোড়ন। আর চাটনিটা বানাবো কিন্তু আমি সর্ষের তেলে। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম টমেটো। আর কিছু দেবো না, পরিমাণ মতো অল্প একটু নুন আর হলুদ আর পরিমাণ মতো মিষ্টি, তারপর ব্যাস চাটনিটা রেডি। তো এর মধ্যে খেজুরও কিন্তু দেয়া যায়। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুনও কিন্তু অ্যাড করে দিলাম। তো চাটনিটা বানিয়ে নেবার পর কড়াটা পরিষ্কার নিয়েছি আর এখন কিন্তু বানাবো চিকেন। আর আজকে বলতে পারো রান্নাবান্নাটা একটু শর্টেই আমি বানিয়ে নেব। তো চলো, এখানে মোটামুটি আমি কিন্তু চিকেনটাই বসাচ্ছি। চলছে আমার কিচেনে রান্নাবান্না আর এদিকে চলছে বাজার দোকান হাজব্যান্ডের। অনেক মাছ মাংস এসে গেছে, তো সেগুলোও পরিষ্কার করতে হবে। আর এক এক করে যে সমস্ত রান্নাবান্নাগুলো আমি করে থাকি, তো যেহেতু কিচেনের কাউন্টারটা অনেকটাই ছোট, তাই রান্নাবান্না করে সব কিছুই কিন্তু আমি ডাইনিংয়ে নিয়ে চলে আসি। আর মোটামুটি এখানে চাটনিটাও আমার রেডি হয়ে গেছে আর তার সাথে ভাত। চিকেনটা বানিয়ে নেব, এভাবেই শর্টকাটে আজকে রান্নাটা সেরে নেব। এখানে দেখো বেশ কিছু বাজার এসে গেছে, মাছ মাংস সবটাই এসে গেছে। তো আমরা যাই করি না কেন, সংসার না সামলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না। চিকেনটাও মোটামুটি বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। তো চিকেনটা বানিয়ে নেব, তারপর কিন্তু আমার রান্নাবান্নাটা শেষ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরার এমন একটা অবাক করা মানে দারুণ একটা টিপস, যেটা দেখলে কিন্তু আপনারাও এভাবেই কিন্তু চুলের মধ্যে অ্যালোভেরা অ্যাপ্লাই করবে। তো সঙ্গে থাকো। তো সংসার তো সামলাতে হবে। আর আজকে এই বেড কাভারটা তুলে নিলাম, এখন চলে এসেছি আমি ঘরে। তার কারণ মানে কিচেনে রান্নাবান্নাটাও চলছে। আমি বসিয়ে দিয়েছি চিকেন, ওটা একটু সিমে করে দিয়ে ভাবলাম সব দিকের কাজই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হবে। ঘরটাও একটু পরিষ্কার করে নেব। তার কারণ যেহেতু চুলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো চুলের মধ্যে অ্যালোভেরা মানে অ্যাপ্লাই করার পর কিন্তু মানে এই সমস্ত সাংসারিক কাজগুলো আর হবে না। তাই আগে ভাগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা একবার সমস্ত জামা কাপড় চেঞ্জ করে টিফিন খাওয়া, তার সাথে সাংসারিক অনেক কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি।
তো মোটামুটি দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। সমস্ত কিছুই কিন্তু কাঁচা, এগুলো করতে হবে। যেহেতু শীতের বিছানা তুলতে একটু সময় লেগে গেল, আর চাদরটাও যেহেতু পাল্টেছি। আর এই তো চলে এসেছি দেখো কিচেনে। আর এখানে যে সমস্ত মাছ আনা হয়েছে, তো সেগুলির সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এগুলো আর আজকে হবে না, তো স্টোর করে তো রাখতে হবে। যেহেতু মানে সকালবেলা প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই রবিবার দিনকেই যতটা পারি একটু গুছিয়ে নিই। আর আজকে দেখো বেশ বড় বড় চিংড়ি মাছ আনা হয়েছে, তো রেসিপি অবশ্যই শেয়ার করব। সমস্ত মাছ মোটামুটি গুছিয়ে নিচ্ছি, তো এগুলো ফ্রিজের মধ্যে স্টোর করে দেব। তারপর কিন্তু দারুণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই। আর এখানে দেখো বেশ কিছু অ্যালোভেরা আমি এখানে নিয়ে নিয়েছি প্ল্যান্ট। তো এগুলো আমি একদম ফ্রেশ ছাদে গিয়ে নিয়ে এসেছি। তো এইভাবে ছোট ছোট করে আমি এগুলো কেটে নিচ্ছি। আর কিভাবে ব্যবহার করব, কি করলে এটা মানে কিভাবে ব্যবহার করলে এটা আমরা অনেকটা উপকার পাবো, তো সেটাই শেয়ার করব। আমি তো এভাবেই করে থাকি। তো দেখো এগুলো সমস্ত মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম, আর এটা পেস্ট করে নেব। আর এই তো বেশ ভালো করে কিন্তু আমি অ্যালোভেরার কোনো রকম আজকে আর আমি জেলটা বের করিনি, তো একসাথেই কিন্তু আমি এরকম গ্রিনভাবেই কিন্তু অ্যালোভেরাটাকে মানে ভালোভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো এখানে 4 পাতা আমি শ্যাম্পু নিয়েছি, যে কোনো শ্যাম্পু কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো নিয়ে সমস্ত শ্যাম্পুটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। যার যতটা চুল সেরকম লেন্থ অনুযায়ী কিন্তু শ্যাম্পুটা আমাদেরকে নিতে হবে। তো আমার চুলের লেন্থ, ভলিউম সবটাই অনেক, তো 4খানা শ্যাম্পুই আমার জন্য যথেষ্ট। আর দেবো এখানে দেখো 1 টিস্পুন মতো চিনি কিন্তু আমাদের চুলকে অনেকটা সিল্কি করতে এবং অনেক বেশি চুল গজাতে এবং চুলকে কন্ডিশনার করতে সাহায্য করে। তো যাই হোক, এরপর কিন্তু যে অ্যালোভেরার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই কিন্তু এইভাবে চুলগুলোকে ভাগ করে করে পুরো চুলের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবে চুলের মধ্যে রেখে দেওয়ার পর, যেভাবে আমরা নর্মাল জলের শ্যাম্পু করি, তো কন্ডিশন করার কোনো রকম দরকার নেই, কন্ডিশনার করার দরকার নেই, এমনি কিন্তু চুলটা আমাদের কন্ডিশনার হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো ব্যাস পুরো চুলের মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। 10 থেকে 20 মিনিট, 15 মিনিট, যে যতক্ষণ পারবে রেখে তারপর কিন্তু শ্যাম্পু করে নেবে। তো শ্যাম্পু করার পর আমি কিন্তু চলে এসেছি দেখো ছাদে। তো একটু ঘোরাফেরা করছি, যেহেতু সাংসারিক কাজকর্মের সাথে সাথে কিন্তু তোমাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করছি। আর এই তো সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি, আর এখন বলতে পারো প্রায় বিকাল বিকাল নেমে এসেছে। তার কারণ একটু আগেই ভেবেছিলাম আসবো, যেহেতু তোমাদের সাথে চুলটা আমাকে শেয়ার করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অ্যালোভেরা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের কোনো রকম চুল তো উঠবেই না, তার সাথে অফুরন্ত চুল তোমরা কিন্তু পাবে। আমি তো এভাবেই করে থাকি। আর আমার চুল তোমরা দেখো অনেক বেশি ভলিউম, অনেক বেশি চুল গজাতে সাহায্য করে। এভাবে বাড়িতেই তোমরা কিন্তু অ্যালোভেরা ব্যবহার করে নিতে পারো। কি তোমাদের দেখে মনে হচ্ছে না যে এরকম একটা ব্যবহার দেখলে আমরাও করি? আপনারাও কিন্তু করে ফেলেন এভাবে চুলে অ্যালোভেরা ব্যবহার করুন, দেখবেন অনেক চুল হবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলে কোনো রকম ড্যান্ড্রফ, খুশকি কোনো কিছুই হবে না। একদম হোমমেড অ্যালোভেরা যে শ্যাম্পু, সেটাই কিন্তু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ব্লগ, আমার ভিডিও, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময়, অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, যদি আপনাদের ভালো লাগে, একটাই কথা বলবো যে আপনারা কিন্তু ভিডিওটা দেখে চলে যাবেন না, একটা অন্তত লাইক করবেন, তাহলে আগে ভিডিও বানাতে আমি অনেকটা এনার্জি পাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।